নমস্কার। আমার প্রত্যেক ভিডিওতেই কিছু দর্শক বন্ধু প্রায়ই একটা প্রশ্ন করেন, বাংলার যুবশক্তি নিয়ে কিছু বলুন। কারণ যুবসাথী বন্ধ হয়ে গেছে। মাত্র ২ মাসের টাকা পেয়েছেন যারা এপ্লাই করেছিলেন, তারপর কিন্তু আর পাননি। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা যোজনা কিন্তু চালু হয়ে গেছে এবং এখনও ফর্ম ফিল আপ চলছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার যুবসাথী তো বন্ধ হয়ে গেছে, তার বিনিময়ে যুবশক্তি কবে থেকে চালু হবে? দেখুন, সরকার থেকে এ ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। যেহেতু অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই, সেই জন্যই কিন্তু আমি কোনো রকম ভিডিও বানাচ্ছি না। তা সত্ত্বেও কিন্তু আপনারা বারবার বলছেন এই যুবশক্তির কোনো খবর আছে কিনা। যুবশক্তির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে শুধুমাত্র ওয়েবসাইটের যে ফ্রন্ট পেজ আছে এটাই শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে। তাছাড়া অ্যাপ্লিকেশন সাবমিশন এই অপশানেও কিন্তু সেই পুরনো যেমন স্ট্যাটাস ছিল যুবসাথীর ক্ষেত্রে, দেখুন এখানে কিন্তু ভেতরে যুবসাথী কথাই লেখা আছে। বাইরের পোর্টালে চেঞ্জ হয়ে যুবশক্তি হয়ে গেছে, কিন্তু একদম ভেতরের দিকে বাংলার যুবসাথী এই কথাটাই লেখা আছে। এবং এখানে ভেতরে যে কথাগুলো লেখা ছিল ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, সেই জিনিসই আছে। এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার যে অপশন যুবসাথীর ক্ষেত্রে বলুন, এখানেও দেখুন যুবসাথী কথা লেখা আছে। এবং যুবশক্তির ক্ষেত্রে, যেহেতু যুবশক্তি এখনও অ্যাপ্লাই হয়নি, সেই জন্য এখন তো আর স্ট্যাটাস দেখা যাবে না, কিন্তু ওয়েবসাইটের ফ্রন্ট পেজ শুধুমাত্র চেঞ্জ হলেও ভেতরের সব জিনিস একই রয়ে গেছে। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে ভেতরে কোনো জিনিস চেঞ্জ করা হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে গিয়ে বা বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে সত্যি, কিন্তু এই যুবশক্তি কবে থেকে চালু হবে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সরকার কোনো কথা বলেনি। তার থেকেও বড় কথা, অনেকেই বলছেন যুবশক্তি অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, অন্নপূর্ণা যোজনাও প্রথমে বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারে অলরেডি টাকা পাচ্ছেন তাদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, সমস্ত ডেটাগুলো অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়। কিন্তু পরে বলা হলো প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে ওই ১২-১৩ পাতার ফর্ম। আবার দেখা যাচ্ছে প্রথম কিস্তির যারা টাকা পেয়েছে বা প্রথম লটে যখন টাকা ছাড়া হলো, সেখানে অনেকে হয়তো কোনো ফর্ম জমাই দেয়নি, তা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এগুলো কি ব্যাপার বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন এটা গত মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ প্লাস জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০, টোটাল ৩,০০০ টাকা দেওয়া হয়েছে, কিন্তু এরকম কথাও সরকারের তরফ থেকে বলা হয়নি। আর সেই কথাই যদি ধরা হয়, তাহলে কারুর অ্যাকাউন্টে ১৭০০ প্লাস ১৭০০ কই ৩৪০০ টাকা তো এলো না। সবারই তো ১৫০০ ৩,০০০ই এলো। কথার কথা বলছি, যদি ২ মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেয়, যদিও সেটা হয়নি। আর তার থেকেও বড় কথা, ২২শে জুন আছে রাজ্য বাজেট। এই ২২শে জুনের বাজেটে যদি যুবশক্তি নিয়ে কথা বলা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেওছেন যে ২২শে জুনে বিজেপির সংকল্পপত্রে যেগুলো বলা হয়েছে সেগুলো সব কার্যকর করা হবে। আশা করা যাচ্ছে ২২শে জুন কিন্তু এই যুবশক্তি নিয়ে কথা বলা হলেও হতে পারে। অন্যদিকে কিছুদিন আগে একটি খবর উঠে এসেছিল যেখানে বলা হয়েছিল বাংলার যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। এটা তো পুরুষ এবং মহিলা সবাই অ্যাপ্লাই করেছিল, তাই নতুন করে আর অ্যাপ্লাই করতে হবে না। যেহেতু সমস্ত ডেটা রয়ে গেছে, সেই ডেটাগুলো ভেরিফাই করে বাংলার যুবশক্তিতে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার যদি এরকম লক্ষ্মীর ভাণ্ডারের মতো ব্যাপার হয়ে যায়, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত এবং যারা নতুন অ্যাপ্লাই করছে সবাইকে আবার অন্নপূর্ণা যোজনায় আসার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে তো আবার মুশকিল। তাহলে কিন্তু আবার প্রত্যেককে, যারা যুবসাথী আবেদন করেছিল তাদের প্রত্যেকে কিন্তু আবার যুবশক্তিতে অ্যাপ্লাই করতে হতে পারে। আর তার থেকেও বড় কথা, যুবশক্তিতে অনেকেই এরকম মানুষ অ্যাপ্লাই করেছিলেন যারা হয়তো কোনো না কোনো চাকরি করতেন, যাদের হয়তো ভোটার কার্ডই নেই অথবা কেউ মাধ্যমিক পাস করেননি, ফেক ডকুমেন্টস দিয়ে ফর্ম সাবমিট করে দিয়েছিলেন, তারা টাকা পাচ্ছিলেন। অন্যদিকে প্রকৃত বেকার যারা আছেন তারাও আবার কিন্তু টাকা পাচ্ছিলেন না। তাই সেই ডকুমেন্টসগুলোও কিন্তু ভেরিফিকেশন করার প্রয়োজন আছে। তবে এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে কিনা বা কবে থেকে শুরু হবে, নতুন করে আবেদন করতে হবে কিনা বা কী কী ডকুমেন্ট লাগবে, অনলাইন হবে না অফলাইনে হবে, সে সম্পর্কে কিছুই কিন্তু এখনও বলা হয়নি। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।